গ্রিন কার্ড থাকলেই যে আমেরিকায় পাকাপাকিভাবে অনির্দিষ্টকালের জন্য থাকা যাবে এই ভাবনায় আর থাকবেন না। সেই দিন শেষ। এবার আমেরিকার অভিবাসন নীতি নিয়ে মুখ খুললেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। সদ্য আমেরিকায় গোল্ড কার্ড চালু নিয়ে ভাবনা চিন্তার কথা জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার কথার রেশ ধরেই এবার জেডি ভান্স গ্রিন কার্ডের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিলেন। আর তাতেই বেড়েছে চিন্তা। যারা এতদিন আমেরিকায় গ্রিন কার্ড পেয়ে যাওয়া মানে নিশ্চিন্তে থাকা ভাবতেন, যেমন ভারতীয় বংশোদ্ভূত যারা সেখানে রয়েছেন, তাদের মাথা ব্যথা বাড়ল বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ট্রাম্প প্রশাসনের অবৈধ এবং বৈধ উভয় ধরনের অভিবাসীদের উপর ব্যাপক দমনপীড়নের কারণে আমেরিকার গুরুত্বপূর্ণ অভিবাসন সংস্থাগুলি বিদেশ ভ্রমণকারীদের উপর ব্যাপক নজরদারি বাড়িয়েছে এবং দেশে ফিরে আসা ব্যক্তিদের উপর আরও কঠোর নজরদারি চালানো হচ্ছে। যারা আমেরিকা ছেড়ে যাচ্ছেন বা আসছেন তাদের উপর নজরদারি রাখে। তাদের মধ্যে রয়েছে ইউএস নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা বা ইউএসসিআইএস, অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা বা আইসিই, স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ বা ডিএইচএস, শুল্ক ও সীমান্ত সুরক্ষা বা সিবিপি, আমেরিকার বসবাসকারী, কর্মরত বা পড়াশোনা করতে আসা লক্ষ লক্ষ ভারতীয়ের গ্রিন কার্ড অথবা H1B ভিসা অথবা F1 ভিসা রয়েছে। আমেরিকা থেকে ফিরে যাওয়ার সময় হোক কিংবা ঢোকার সময় এই ভিসাগুলি সঠিকভাবে চেকিংয়ের আওতায় আনা হয়েছে। স্থানীয় বাসিন্দা এবং বৈধ অভিবাসীদের বা বৈধ ভিসাধারীদের তাদের বসবাসের অবস্থা বা কাজের বৈধতা নিয়ে চিন্তা করার দরকার নেই। তবে এই বর্ধিত চেকগুলি অনেকটা সময় সাপেক্ষ হবে। ডোনাল্ড ট্রাম্প 43টি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকে বাড়তি তদারকি শুরু হয়েছে। ভারতের সবচেয়ে কাছের প্রতিবেশী দেশ পাকিস্তান, আফগানিস্তান এবং ভুটান এই তালিকায় রয়েছে। যদিও আইন মেনে চলা এবং কর প্রদানকারী হিসেবে পরিচিত ভারতীয়রা কোনো ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় নেই, তবুও আইনজীবীরা আমেরিকার বাইরে ভ্রমণের পরিকল্পনা করার সময় আরও সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন। তারা বলছেন, অতিরিক্ত চেকিংয়ের ফলে ভিসা স্ট্যাম্পিংয়ে ব্যাপক ঝামেলা তৈরি হয়েছে। গত কয়েক সপ্তাহে আটকে পড়া লোকের সংখ্যাও বাড়ছে ধীরে ধীরে। এই জট কেবল প্রবেশ বন্দরেই নয়, বিশ্বব্যাপী আমেরিকার দূতাবাস এবং কনসুলেটগুলিতেও জট তৈরি হয়েছে, যা আপডেট করা নিয়মের কারণে বিশাল প্রশাসনিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এর জেরে আবেদন এবং নথিপত্র যাচাইয়ের প্রতিটি পর্যায়ে এখন ধাপে ধাপে চেকিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যার ফলে লেটও হচ্ছে, খুব স্বাভাবিক। কেন এটা হচ্ছে তার কোনো স্পষ্ট কারণ না দেখিয়ে নথিপত্র আটকে যাচ্ছে বলে জানা গেছে। ফলস্বরূপ আবেদন প্রক্রিয়াকরণের সময়সীমা দীর্ঘ হচ্ছে। এক সাক্ষাৎকারে জেডি ভান্স বলেন, গ্রিন কার্ড, যাকে আনুষ্ঠানিকভাবে স্থায়ী আবাসিক কার্ড বলা হয়, এটি ভারতীয় সহ বিদেশি নাগরিকদের আমেরিকায় থাকার এবং কাজ করার অনুমতি দেয়, কিন্তু এটির মানে স্থায়ী বসবাস অর্থাৎ আজীবন নিরাপত্তা নয়। যাদের গ্রিন কার্ড রয়েছে তাদের আমেরিকায় থাকার অনির্দিষ্টকালীন অধিকার নেই। এটি বাক স্বাধীনতা নয়, এটি জাতীয় নিরাপত্তার বিষয়। তাই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বলছে যে জাতীয় নিরাপত্তার প্রশ্নে তারা কঠোর থেকে কঠোরতর এবং কঠোরতম তারা ডিসিশন নেবে। ক্ষমতায় এসে H1B ভিসা নিয়ে বড় পদক্ষেপ নিতে দেখা যায় নয়া আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তিনি বলেন, আমি চাই ভিন দেশে থেকে যারা আমেরিকায় আসছেন, মানে অন্যান্য দেশ থেকে যারা আমেরিকায় আসছেন, তারা যেন যোগ্য এবং দক্ষ হন, এমনকি যারা অন্যদের সাহায্য করতে কিংবা প্রশিক্ষণ নিতে আসছেন তারাও যেন যোগ্য হন। আমি কেবল ইঞ্জিনিয়ারদের কথা বলছি না, সব স্তরের মানুষের কথাই বলছি। ওয়েটার হোক, ওয়াইন এক্সপার্ট হোক, সেরা মানুষরাই যেন এদেশে আসেন। মানে যোগ্য থেকে সর্বোত্তম যোগ্য ব্যক্তি যারা রয়েছেন বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে, তাদেরকেই আমেরিকায় স্বাগত জানাবার এক প্রকার বার্তা দিয়ে দিয়েছিলেন সেদিন ডোনাল্ড ট্রাম্প। কি বলেছিলেন ট্রাম্প শোনাবো। Well, I like both sides of the argument, but I also like very competent people coming into our country, even if that involves them training and helping other people that may not have the qualifications they do. But I don't want to stop. And I'm not just talking about engineers. I'm talking about people at all levels. We want competent people coming into our country. And HB1, I know the program very well. I use the program. Maitre d's, wine, experts,
even waiters, high quality waiters. You got to get the best people. Now, then you go into people like Larry, and he needs engineers, and Masa needs, and this gentleman needs engineers like nobody's ever needed engineers, right? So we have to have the quality people coming in. Now, by doing that, we're expanding businesses, and that takes care of everybody. So I'm sort of on both sides of the argument, but what I really do feel is that we have to let really competent people, great people come into our country, and we do that through the H-1 program. এর অর্থ হলো H1B ভিসা নিয়ে যে কড়াকড়ির কথা ট্রাম্প বলেছিলেন তিনি তাতেই অনড় থাকলেন। তিনি বলেন শুধু ইঞ্জিনিয়াররা নন, সব ক্ষেত্রেই দক্ষ কর্মচারীদের H1B ভিসা প্রদান করতে আপত্তি নেই তাঁর প্রশাসনের। হোটেল কর্মী হোক বা বিশেষজ্ঞ হোক, সব ক্ষেত্রেই দক্ষ কর্মচারীরা আমেরিকায় এলে তার কোনো সমস্যা নেই বলে জানিয়ে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, আমি দুপক্ষেরই যুক্তি শুনতে পছন্দ করি, কিন্তু আমি এটাও চাই যে খুব যোগ্য লোকেরা আমাদের দেশে আসুন। এমনকি যাদের প্রশিক্ষণ বা যোগ্যতা নেই তাদের প্রশিক্ষণ দিতে আসা এবং সাহায্য করতে আসা লোকজনদের নিয়েও আমার কোনো আপত্তি নেই। আমি শুধু ইঞ্জিনিয়ারদের কথা বলছি না, আমি সর্বস্তরের লোকেদের কথা বলছি। H1B ভিসার সুবিধা মূলত ভারতীয়রা পান। এর জেরে ভারতের প্রতিভাবান কর্মীরা আমেরিকায় গিয়ে কাজ করেন। প্রতি বছর হাজার হাজার ভারতীয়কে নিয়োগ করে থাকে বিভিন্ন আমেরিকান সংস্থা। ফলে এই ভিসা নিয়ে কড়াকড়ি হলে ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ভিসার সঙ্গে অন্য ভিসার তফাৎ কোথায় এবারে বলি। ভিন দেশ থেকে আমেরিকায় গিয়ে নির্দিষ্ট ক্ষেত্রগুলিতে যারা কাজ করছেন তারা এই ভিসা পান। মূলত ইঞ্জিনিয়াররাই এই ভিসা পেয়ে থাকেন। এর মধ্যে মূলত রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, টেক প্রোগ্রাম ম্যানেজার এবং অন্যান্য আইটি কর্মীদের তালিকা। গ্রিন কার্ডের জন্য আবেদন থাকলে নির্দিষ্ট 6 বছরের যে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও এই ভিসার মেয়াদ বাড়ানো সম্ভব। ভিসা পান এমন কারো চাকরি চলে গেলে তার কাছে অন্য চাকরি খোঁজার জন্য 60 দিনের সময় থাকে। যদি তার মধ্যে তিনি চাকরি না পান তাহলে আমেরিকা তাকে ছাড়তে হবে, কিন্তু নিজেকে অভিবাসী বলতে হবে। আর যারা অস্থায়ী কৃষিকর্মী হিসেবে কাজ করেন তাদের দেওয়া হয় H2A ভিসা। তার মানে বুঝতেই পাচ্ছেন আমেরিকায় ভিসা নীতি যেরকম হতে চলেছে তাতে করে দেশের বিভিন্ন প্রান্তের যোগ্য ব্যক্তিদের বা যারা আমেরিকায় কাজ করতে চান তাদের তো বটেই, ভারতীয়দের যথেষ্ট অসুবিধার মধ্যে পড়তে হতে চলেছে বা পড়তে তারা পারেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এরই মধ্যে ট্রাম্প জানান আমেরিকার আমেরিকার নাগরিকত্ব পাওয়ার যে নিয়ম ছিল সেটার ক্ষেত্রে পিছু হটছেন না। আগে বাবা মা যে দেশের নাগরিক হন না কেন, সন্তান যদি আমেরিকায় জন্মায় তাহলে আমেরিকার নাগরিকত্ব পাবে, সেই নিয়ম বাতিল করে দেওয়া হয়েছে ট্রাম্পের আমলে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।